কারো পারিশ্রমিক ৩ থেকে ৫ লাখ, কারো আবার ১০ থেকে ১৫ লাখ। একসময় কারো পারিশ্রমিকের অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে। জয়া আহসান। জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে। ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু। একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। একাধিক সূত্রে জানা গেছে, অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক। প্রযোজক পরিচালকেরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনো ১৫, আবার কখনো ২০ লাখ টাকা পান। ক্ষেত্র বিশেষে এই অঙ্ক কম বেশি হয়। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত তা জানা যায়নি। অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচতেন। একসময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। আমজাদ হোসেনের কাল সকালে দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম হিট। ছবিটি মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয় জীবনে শখানেক চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তিনি শাকিব খানের নায়িকা। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত, চাহিদাও আছে। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ, যাতে অপুর পারিশ্রমিক ছিল ৪ থেকে ৬ লাখ টাকা। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে বলে আসছেন, নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি তাই বলতে চান না। তমা মির্জা। বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচতেন তমা মির্জা। ১.৫ দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক। এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তমা। প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন ৩ লাখ টাকা। গেল ১.৫ দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে সুপারহিট তকমা পায় তমা মির্জা অভিনীত সুড়ঙ্গ। শবনম বুবলী। উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবলী, এরপর সংবাদ পাঠিকা। পরে চলচ্চিত্রে থিতু হন। বসগিরি দিয়ে চলচ্চিত্র শুরু, পার করেছেন ৮ বছর। এরই মধ্যে অভিনয় করেছেন ২ ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে শাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছেন বুবলী। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা পারিশ্রমিক পেয়েছিলেন ৫ লাখ টাকা। প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলী সমান তালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে জঙ্গলি ও পিনিক মুক্তি পাওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবির প্রতি বুবলী পারিশ্রমিক নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকা। বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য ৫,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। বিভিন্ন সূত্রের খবর, প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল ৭ থেকে ১০ লাখ টাকা।